পড়ছি, মানে গতদিন আমরা পড়ছিলাম কতদিন আমরা পড়ছিলাম, এটার নাম জানি কি জানি ভুলে গেলাম, গ্রিনস থিওরাম। গ্রিনস থিওরেম পড়ছিলাম। হ্যাঁ, আজকে পড়বো হচ্ছে গিয়ে আমরা গাউস ডাইভারজেন্স থিওরাম। তো এই থিওরাম দিয়ে আমরা প্রথমে দেখি যে এই থিওরাম দিয়ে আমরা করিটা কি। তো এই থিওরাম হচ্ছে গিয়ে রিলেশন বিটুইন, লিখতে চাইলে লিখতে পারিস, দেখা যদি মনটার সাথে থাকলো আর লিখতে চাইলে লিখতে পারিস। ওকে, তো গাউস ডাইভারজেন্স থিওরামটা হচ্ছে গিয়ে রিলেশন বিটুইন সারফেস এন্ড ভলিউম ইন্টিগ্রাল। ধর সারফেস এন্ড ভলিউম ইন্টিগ্রাল। হ্যাঁ, ধর আমি যদি এখানে একটা বক্স আঁকি। তো এটার ক্ষেত্রে যদি আমি ধর লাইন ইন্টিগ্রাল দিয়ে হচ্ছে এটা সারফেস ইন্টিগ্রাল গুলো বের করতে চাই, মানে লাইন ইন্টিগ্রাল মানে আগে যেটা গাউস, সরি, গ্রিনস থিওরামের মাধ্যমে যেটা আমরা লাইন থিওরাম, কোন একটা প্লেনের লাইন ইন্টিগ্রাল থেকে হচ্ছে কি আমরা সারফেস ইন্টিগ্রাল বের করছি। কেটা হরাম মাইক্রোফোন মুকলে মাত্র। ওকে, তো হচ্ছে গিয়ে আগে যেটা গ্রিনস থিওরামে দেখছিলাম যে হচ্ছে যে কোনো একটা প্ল্যানের লাইন ইন্টিগ্রাল থেকে আমরা ওই প্ল্যানের সারফেস ইন্টিগ্রাল বের করছিলাম। তো দেখ এটা ক্ষেত্রে এই বক্সের ক্ষেত্রে যদি আমি ওই ওই সূত্রটা অ্যাপ্লাই করতে চাই, তো দেখ এখানে আমার প্ল্যান আছে কয়টা, একটা, ওই ওই দিকে দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, আরো পিছনে একটা, ছয়টা আছে না প্ল্যান। তো ওইটার ক্ষেত্রে দেখ এখন আমারে যদি গ্রিনস থিওরাম দিয়ে বের করতে চাই, পুরা ছয়টা প্লেনের আলাদা আলাদা লাইন ইন্টিগ্রাল বের করা লাগবে, এরপরে ছয়টা প্লেনের আলাদা আলাদা সারফেস ইন্টিগ্রাল বের করা লাগবে, এরপরে যোগ দেওয়া লাগবে, অনেক ভেজাল। এখন আমি যদি এটার ক্ষেত্রে আমি পুরাটার ভলিউম নিয়ে নিই, এটার ভলিউম ইন্টিগ্রাল করলে কিন্তু দরকার সারফেস ইন্টিগ্রাল টোটাল আমি পেয়ে যাইতেছি, যেটা হচ্ছে কি আমার গাউস ডাইভারজেন্স থিওরামের মূল লক্ষ্য। মানে এটা টোটাল ভলিউমটা যদি আমি নেই, টোটাল ভলিউম নিয়ে ওটা ওটা টোটাল ভলিউমকে যদি আমরা সারফেস ইন্টিগ্রালে রূপান্তরিত করি, তাইলে তো আমি সারফেসে এখানে টোটাল কতটুকু এরিয়া, মানে কতটুকু সারফেস এখানে আছে ওটা বের করতে পারবো না আমরা। বুঝছি জিনিসটা? হ্যালো? ওকে, বুঝছস না, কোনো সমস্যা নেই। আপাতত এটা তো বুঝছি যে গাউস ডাইভারজেন্স থিওরাম হচ্ছে গিয়ে একটা রিলেশন। কোন আয়া হে, দূর বাবা, কোনার দিকে কোনার যেতাম। তো গাউস ডাইভারজেন্স থিওরাম হচ্ছে কি একটা রিলেশন সারফেস আর ভলিউম ইন্টিগ্রালের মধ্যে। একটা ভলিউম আমি একটা সারফেস ইন্টিগ্রালে রূপান্তরিত করব গাউস ডাইভারজেন্স থিওরামের মাধ্যমে, এতটুকু তো বুঝছি। তো এখানে আমাকে থিওরামে কি বলছে যে ইফ এ ইজ এ কন্টিনিউয়াস ডিফারেন্সিয়েবল ভেক্টর পয়েন্ট ফাংশন and S is an enclosed surface of volume B, then এই যে ভলিউম ইন্টিগ্রাল ওই বিনয়, মানে এ ভেক্টরের ভলিউম ইন্টিগ্রালটা হবে, সমস্যা নেই। আমরা লাস্ট দিন হচ্ছে গিয়ে পড়ছিলাম গ্রিনস থিওরাম, যেটা হচ্ছে গিয়ে যেটা আমরা কই জানি মাথাটা, যেটার মানে হচ্ছে গিয়ে আমরা একটা লাইন ইন্টিগ্রালকে কেমনে সারফেস ইন্টিগ্রালে রূপান্তরিত করা যায়, ওটা গ্রিনস থিওরাম আমরা প্রমাণ করছিলাম বা দেখছিলাম। আজকে হচ্ছে পড়বো গাউস ডাইভারজেন্স থিওরাম। গাউস ডাইভারজেন্স থিওরামে আমরা কি করতেছি যে একটা যে ভলিউম ইন্টিগ্রালকে আমরা সারফেস ইন্টিগ্রালে রূপান্তরিত করতেছি। তো এখানে আমাকে এই থিওরামে বলছে কি যে ইফ এ ইজ এ কন্টিনিউয়াস ডিফারেন্সিয়েবল ভেক্টর পয়েন্ট ফাংশন and S is an enclosed surface of volume B, তাইলে ওই এ ভেক্টরের ভলিউমটা হবে গিয়ে ওই এ ভেক্টরের সারফেসটা সমান, মানে ওই এ ভেক্টরের ভলিউম ইন্টিগ্রাল হবে ওই এ ভেক্টরের সারফেস ইন্টিগ্রালের সমান। এতটুকু বুঝছি? বুঝছি? এ ভেক্টরের ভলিউম ইন্টিগ্রাল হবে গিয়ে এ ভেক্টরের সারফেস ইন্টিগ্রালের সমান। আচ্ছা। ওকে,
আমার কোনো ভাই চিন্তা করেন? ক্যালোরি নেই, একদম ক্যালোরি নেই আজকে, এখনো খাওয়া দাওয়া হয়েছে না এর লাগি। কোয়ালিটি টাল হয়ে গেছে রে। ওকে, না সমস্যা, আমার কিছু করার নেই। ওকে, এখন আমি যেটা আগে বলছিলাম যে আমরা হচ্ছে গ্রিনস থিওরামের ক্ষেত্রে কি করছিলাম, যে কোনো একটা প্ল্যানের ক্ষেত্রে আমরা সারফেস ইন্টিগ্রাল বের করছিলাম। যেমন এটা একটা প্ল্যান, ওই প্ল্যানের হচ্ছে গিয়ে সারফেস ইন্টিগ্রাল বের করছিলাম লাইন ইন্টিগ্রাল বের করার মাধ্যমে। মানে এই প্ল্যানের যদি আমি লাইন ইন্টিগ্রাল বের করি, তাহলে ওইটাই হচ্ছে গিয়ে এই প্ল্যানের সারফেস ইন্টিগ্রালের সমান। মনে আছে ওইটা? হ্যালো? আচ্ছা, শুরু হয়ে গেল। আচ্ছা, আমি বুঝছি আবার না, এটা হলো হানি। না, বুঝছি না, একদম বুঝছি না। গ্রিনস থিওরাম আমরা কি বলছিলাম, যে যে ওই কোনো একটা প্লেনের লাইন ইন্টিগ্রাল হচ্ছে গিয়ে ওই প্লেনের সারফেস সারফেস ইন্টিগ্রালের ইন্টিগ্রাল সমান। হ্যাঁ, সমান, হ্যাঁ। আর এখন ওই আমি জায়গায় যদি, হ্যাঁ, ওই জায়গায় কি তারপরে মিথিওরামের উদ্দেশ্য কি তা গাউস? বুঝি না। আচ্ছা হ্যাঁ, বুঝছি। এখন আমি যদি একটা বক্স নিই, ওই হুম বক্সের সারফেস ইন্টিগ্রাল বের করতে হইলে এখন যদি আমি ওই গ্রিনস থিওরামটা কাজে লাগাই, তখন আমাকে কি করতে হবে? ওই যে বক্সের তো ছয়টা ছয়টা তল আছে ছয়টা না, তল, হ্যাঁ ছয়টা ওই তল। ছয়টা তলের আলাদা আলাদা ভাবে সারফেস ইন্টিগ্রাল বের করে ওই সারফেস ইন্টিগ্রাল যোগ করলেই তো এই পুরা বক্সের সারফেস হুম, ইন্টিগ্রাল পেয়ে যাইতেছি। বুঝতে পারছি, ছয়টা মানে আলাদা আলাদা করতে হ্যাঁ, এক্স্যাক্টলি। কিন্তু এটা তো হচ্ছে কি অনেক বড় একটা জিনিস, তো ওর জন্য হুম, হচ্ছে কি এই বক্সের জন্য আমরা কি করব, বক্সের ভলিউমটা যদি আমি নিই, বক্সের ভলিউম ইন্টিগ্রাল করলে ওই ভলিউম ইন্টিগ্রাল হবে গিয়ে ওই বক্সের সারফেস ইন্টিগ্রালের সমান। আচ্ছা, ভলিউম ইন্টিগ্রাল সারফেস ইন্টিগ্রালের সমান, হ্যাঁ ধরতে পারছি, ধরতে ওকে, পারছি। হুম, মানে আমরা আলাদা আলাদা ভাবে লাইন ইন্টিগ্রাল বের না করে আমরা পুরাটার যদি ভলিউম বের করি, তাহলে ওই ভলিউম ইন্টিগ্রালটা হবে ওই বক্সের সারফেস ইন্টিগ্রালের সমান। বুঝতে আমাদের পারছি। মূল লক্ষ্যই হচ্ছে গিয়ে সারফেস ইন্টিগ্রাল বের করা। হুম, ওকে, তো এটা এখানেই এটাই বলছে যে হচ্ছে এই যে মানে এটাই বলছে যে এই ভলিউম ইন্টিগ্রাল এ ভেক্টরের ভলিউম ইন্টিগ্রাল হবে গিয়ে এ ভেক্টরের সারফেস ইন্টিগ্রালের সমান। এই যে পুরা জিনিসটা, এই পুরা জিনিসটারে আমি আরেকটা বলতে পারি যে হচ্ছে কি, এটা হচ্ছে সারফেস ইন্টিগ্রেশন অফ ডাইভারজেন্স এ। এই তারপরে অংশটুকুকে আচ্ছা, তাহলে ডাইভারজেন্স কি ছিল মনে আছে? ডাইভারজেন্স, হয়, ডাইভারজেন্স মনে আছে। কথাই কিটা? ডট, ডট, হ্যাঁ, মানে তো এই অংশটাই হচ্ছে কি আমি এ ভেক্টরের সাথে আরেকটা হচ্ছে কি অপারেটর ডট গুণ করব, ডট গুণ আচ্ছা, করার পরে ওইটাকে ইন্টিগ্রাল করব, যেটাকে আমি টোটাল বলতে পারি যে সারফেস ইন্টিগ্রেশন অফ ডাইভারজেন্স এ। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা দেন। ওকে, যেটা হচ্ছে কি আমার গ্রিনস থিওরাম, যেটা হচ্ছে আমি প্রমাণ করব। এখানে আমি এখানে শর্টকাট লিখে দিছিল, এখানে আমি একটা যদি লাইন লিখি বা লিখাই, এটা লাইনটা যে এন একক ভেক্টর এন ইজ ইকুয়াল টু, লেখ রে। একটু টাইম দাও। ওকে, n equal to, n একক ভেক্টর n is equal to ইউনিট নরমাল ভেক্টর। এক্স্যাক্টলি কোন লাইনটা লাগতো আমি ঠিক। এই লাইনে পরে, এই লাইনটার অর্থটা কি ওইটাই আমি ও, বুঝি। আচ্ছা, বুঝতে পারছি। ওকে। এখানে লিখ যে মানে এখানে সাইডে দিয়ে নোট লিখে রাখতে পারো যে যে n ভেক্টর, n একক ভেক্টর is equal to ইউনিট নরমাল ভেক্টর টু দা সারফেস। হুম, n vector divided by a। হ্যাঁ, না না, লাইনটা লেখ আচ্ছা, এটা লিখছি। যে n একক ভেক্টর is ইউনিট, equal to ইউনিট নরমাল ভেক্টর টু দা সারফেস s। আচ্ছা লাইনটা লিখিয়ে দিলাম, আমি বুঝতেছি না তোমার কথাগুলো। ওকে, নো সমস্যা। অ্যাকচুয়ালি মাথা কাজ করতেছে না, আরেকটা করো। ওকে, লেখা না বুঝলে হইও বা, আমার লেখার অনেক সুন্দর অবস্থা।
এত লম্বা লাইন। হ্যাঁ, একটু বাদে, হইয়া দিলা বে, তো লম্বা একটু লাইন বাদে। কেটে করতাম। ওকে। আবার লেখা দিতাম না, ওটাই হইব, বোঝা যায়। বুঝতেছি। ওকে, বুঝা যায়, হইয়া দিলা। ওকে, কইলাম যে n একক ভেক্টর এটারে কিতা হয়, n tau is equal to unit normal vector to the surface S and its direction obtained by right-handed screw law. ডান। ওকে, এতটুকু জানলেও এটা ডিটেলস আর জানা লাগবে না, সমস্যা নেই। সবাই লিখছি? দেখছি। নেক্সট আমি একটা অঙ্কে যাই, একটাই অঙ্ক আছে এটাতে। আমি আজকে বেশি পড়াবো না, এই একটা অঙ্ক পরে স্ট্রোকস থিওরামটা খালি বুঝাই দিব, আর স্ট্রোকস থিওরামের অঙ্ক নেক্সট দিন করবো, সমস্যা নেই, তোমাদের যা অবস্থা। হ্যাঁ, ওকে। তাইলে আমার থিওরাম আর ম্যাথ একলগে খরচ না স্ট্রোকসের। আজকে এই অঙ্কটাই করাইলাম, আর থিওরাম ম্যাথ। ওকে, এদিকে আসেন, থিওরাম ম্যাথ একলগে করাই। ওকে। তো প্রশ্ন আমাকে কি বলছে যে ইভালুয়েট একটা সারফেস ইন্টিগ্রেশন দিয়ে দিছে, যেখানে এফ হচ্ছে গিয়ে আমার এত। ওকে, ইভালুয়েট। হ্যাঁ, মানে এটার মান বের করতে বলছে, এই সারফেস ইন্টিগ্রেশনের মান বের করতে বলছে, যেখানে এফ হচ্ছে এত আর এস হচ্ছে গিয়ে এই ওই ওই যে কি বলে, এস ইজ দ্য সারফেস অফ দ্য রিজিয়ন, মানে এস হচ্ছে ওই ভেক্টরের সারফেস যেটা হচ্ছে বাউন্ডেড বাই এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু 9, এক্স ইকুয়াল টু 0, ওয়াই ইজ ইকুয়াল টু 0, জেড ইকুয়াল টু 0 এন্ড ওয়াই ইজ ইকুয়াল টু 8। রাইট। আমাকে হচ্ছে কি একটা এরিয়া দিয়ে দিছে আর একটা ফাংশন দিয়ে দিছে, এখন বলছে ওই এরিয়া দিয়ে ওই ফাংশনের সারফেস ইন্টিগ্রেশন বের করতে। তো এখন ওকে, প্রথম, হ্যাঁ, হ্যাঁ, না হয়েছে। ওকে, ঠিক আছে। ওকে। তখন হচ্ছে প্রথমেই আমার কাজ কি, আমরা জানি হচ্ছে সারফেস ইন্টিগ্রেশন ইজ সূত্র। ইকুয়াল টু, হ্যাঁ, সারফেস ইন্টিগ্রেশন ইজ ভলিউম। ইকুয়াল টু হচ্ছে গিয়ে ওই ইয়েটার, ওই ভলিউম ভেক্টরের অ্যাকচুয়ালি। ভলিউম, হ্যাঁ, ভলিউমের ইন্টিগ্রাল। তো ওই ভলিউমের ক্ষেত্রে প্রথমে আমাকে নেবলা দিয়ে এফ কে হচ্ছে গিয়ে তো ডট গুণ করতে, সাইডটা যে এটা হচ্ছে দিছে এটার লাইন না নি রে। না না, এটা লাইন নাই, আমি বুঝাই রামু বাবাকে, আই রামু বাবা। এটা হচ্ছে কি প্রথমে কইছিলাম, হ্যাঁ, ভলিউম ইন্টিগ্রাল বের করতে হবে, সারফেস ইন্টিগ্রাল বের করতে হলে তো ভলিউম ইন্টিগ্রাল বের করতে হবে। তো ভলিউম ইন্টিগ্রালের সূত্র আমরা এটা জানি। তো ভলিউম ইন্টিগ্রালে দেখতেছি হচ্ছে গিয়ে তোর ওই যে আমার যে ভেক্টরটা দিয়ে দিছে, ওই ভেক্টরের ডাইভারজেন্স কে হচ্ছে গিয়ে 3 বার ইন্টিগ্রেশন করলে হচ্ছে গিয়ে আমি ভলিউম ইন্টিগ্রালটা পাবো। এটা মানে হচ্ছে এটা। তো প্রথমে আমরা কি করব, এই ভেক্টরের ডাইভারজেন্সটা বের করব। তো ভেক্টরের ডাইভারজেন্স মোটামুটি মনে হয় আমরা সবাই পারি। তো এখানে বসাইলাম। পারি। হুম। তো ভেক্টরের ডাইভারজেন্সের মান আমার আসলে এখানে 1। তো এখানে আমি জাস্ট হচ্ছে এই ভি এফ এর জায়গায় হচ্ছে 1 বসাই দিলাম। 1 বসানো যে কথা, না বসানো এক কথা। ওয়েট, 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 ও মাথার উপর দিয়ে দিতেছে। কোনটা? আচ্ছা, থাকবো না, আপাতত আহ, এতটুকু তো বুঝছি। আচ্ছা, 1 মিনিট, একটু ডাইভারজেন্সের মান 1 আইলো। ওকে, ঠিক আছে। তারপরে ওই 1টা আমি এখানে বসাইলাম। বসাইছি এই জায়গায়। ওকে। ওকে, এখন আমি কি করব দেখা যাক। এখন হচ্ছে কি আমি আসি তন্ময়ের প্রশ্ন, যেটা তন্ময় আমার বলছে, এটা আসলে কি। এটা আসলে হচ্ছে কি, দেখ, এই এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু 9, এটা একটা সার্কেলের ইয়ে না, সার্কেল ইকুয়েশন। সার্কেলের ইকুয়েশন, হ্যাঁ। আর এই ইকুয়েশন গুলা দিয়ে হচ্ছে গিয়ে আমার মানে এই ইকুয়েশনটার মাধ্যমে আমাকে বুঝাইছে এটা একটা হচ্ছে গিয়ে তোর সিলিন্ডার। কেমনে সিলিন্ডার? তন্ময় ইয়ে গেছে গেছে, সমস্যা নাই, আমি দেখলাম না। ওয়েট, সিলিন্ডার কিভাবে হইলো? সাইকেল তো বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝাইতেছি এটা কেমনে সিলিন্ডার। আচ্ছা, প্রথমে আমি হচ্ছে গিয়ে সার্কেলটা কি, যেটা হচ্ছে কে কেন্দ্র হইব এক্স তোমার মুখবিন্দু। জেড স্কোয়ার, হ্যাঁ সার্কেল, এটা তো সার্কেল, এটা বুঝছি। হুম। কেমনে সার্কেলের তো দুইটা প্লেন না, এক্স আর মানে এক্স ওয়াই বল বা এক্স জেড বল বা জেড ওয়াই, সার্কেলের তো আচ্ছা, প্লেন দুইটা, সার্কেলের দুইটা। প্লেন তো ওকে। তিনটা না। কিন্তু না, এখানে তোমার প্লেন তো তিনটা দিয়ে দিছে। তো তিনটা স্যার, প্ল্যান।
হ্যাঁ, এই যে এক্স ওয়াই জেড তিনটা প্ল্যান দিছে না? আচ্ছা, এটাতে মেবি কিন্তু অ্যাক্সিস বুঝাইছে, রাইট? হ্যাঁ হ্যাঁ এক্সিস, হ্যাঁ হ্যাঁ এক্সিসই এক্সিসই, প্ল্যান বা এক্সিস যেটাই বল। হুম, তো আমরা সার্কেল তো দুইটা এক্সিসের মাধ্যমে আঁকি, এক্স আর ওয়াই এর মাধ্যমে। হুম। তাই এখানে কিন্তু এখানে তো আমাদের তিনটা এক্সিস দিয়ে দিছে। তো সার্কেলের মাধ্যমে তিনটা এক্সিস মানে তিনটা এক্সিস বুঝায় এমন কোন কি বস্তু আছে যেটা হচ্ছে গিয়ে সার্কেল আর তোর এই 3 নাম্বার এক্সিস মিলে হয়? এগেইন বুঝাইলে ভালো হয়, আমার মাথায় ঢুকতেছে না। তো এখানে আমার সার্কেল একটা দিয়ে দিছে আর এক্সিস দিছে আমার তিনটা। তিনটা, কিন্তু ওকে। আমি জানি সার্কেলের দুইটা এক্সিস, তিনটা এক্সিস তো অবশ্যই না। হ্যাঁ, অবশ্যই। তাহলে দুইটা এক্সিসের সাথে আরেকটা এক্সিস যখন যোগ আচ্ছা, করব তখন জিনিসটা কি হয়ে যাবে? বুঝতে পারছি, বুঝতে পারছি। রাইট, রাইট। যেমন এই যে সিলিন্ডার। একটা সার্কেল, এটা হুম। এটা আছে দুইটা এক্সিস আছে, এটা মানে এটার সাথে যদি আমি আরেকটা এক্সিস যোগ করে আরেকটা দিই এক্সিস, হ্যাঁ আমি ধরতে তাহলে পারছি। এটা সিলিন্ডার হয়ে যাবে না? হুম, ধরতে পারছি। এটা জয়েন হ, যদি আমি সরাসরি আঁকি, এটা হচ্ছে এক্স এক্সিস, ধরলাম এটা এক্স, এটা হচ্ছে জেড, এটা হচ্ছে ওয়াই। এখন হচ্ছে গিয়ে সার্কেল, এই সার্কেলের আমার ব্যাসার্ধ কত? আর সার্কেল আছে এক্স আর জেড এক্সিসে, না, সার্কেলের 3। ব্যাসার্ধ হচ্ছে 3। 3। তো 3, এই যে এই এতটুকু পর্যন্ত 3 হইলো আর এতটুকু 3। পর্যন্ত 3 হইলো, 3 এটা হইলো। যোগ করে দেই, ওকে। এটা হলো সার্কেল। হুম। আরে হইতে হয়ে গেছি। আর আমার ওয়াই এর লিমিট কত দিয়ে দিছি? 0 টু 8 পর্যন্ত। 8, হ্যাঁ। তো আমি 0 টু, এখানে তো 0 আছে, 0 থেকে 8 পর্যন্ত একটা এখন লম্বা এখন লাইন আর দিই। প্রশ্ন হচ্ছে, তুমি ওয়াই এর লিমিট কেন নিতেছো? এক্স হ্যাঁ, কি দুষ্কর? ওয়াই এর লিমিট শুধু, আচ্ছা। এক্স এর লিমিট তো এই যে নিলাম 3। ওকে, ওকে, ওকে। এখানে আরেকটা সার্কেল। হুম। 0 টু 3 নিছো, আর এটা নিবে তুমি 0 টু 8, তাই না? হুম হুম হুম, ওয়াই এর ওকে। ওয়াই এর মান হবে 0 টু 8। 8, আচ্ছা। এখন একটু বুঝছি এটা কেমনে সিলিন্ডার। কেমনে সেটা আমি বুঝতে পারছি। এখন যেহেতু সিলিন্ডার, তো সিলিন্ডারের তো ওই যে জেড, জেড এর একটা একবার ইন্টিগ্রাল, জেড এক্সিস এর জন্য একবার ইন্টিগ্রাল, ওয়াই এক্সিস এর জন্য একবার ইন্টিগ্রাল, এক্স এক্সিস এর জন্য, এই তিনটা মিলিয়ে তো সাধারণত ভলিউম না, ডি জেড ডি ওয়াই ডি এক্স ইজ ইকুয়াল টু ডি। হ্যাঁ, এই এক্স ওয়াই জেড যা বলছো তুমি। এখন হচ্ছে কি আমি লিমিট গুলা বসাবো। এখন লিমিট কেমনে লিমিট, বসাবো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, প্রথমে আমরা সার্কেলের ক্ষেত্রে দেখি। হুম, আমাকে এখানে কি বলছে, প্রথমে সার্কেলটা আঁকি আগে। সার্কেলটা এমন হবে, ওকে। এটা এক্স এক্সিস আর এটা জেড এক্সিস। জেড এক্সিস। হুম। দূর বাবা। তো এক্স এর মান আমাকে কি বলছে? 0, মানে 0 থেকে এখানে এক্স এর মান আমি কত পাই? 3 পাই না আরেকটা? হ্যাঁ, 3 যেহেতু পাইতেছি। ব্যাসার্ধ 3। ব্যাসার্ধ। হ্যাঁ, তো আমি এক্স এর মান এখানে 0 থেকে 3 পর্যন্ত বসাইলাম, এই যে ওকে। এই এতটুকু। এটা এক্স এর লিমিট, 0 থেকে 3 পর্যন্ত পেয়ে গেলাম আমরা এক্স এর লিমিট। এখন ওয়াই এর লিমিট তো আমারে দিয়ে দিছে 0 থেকে 8 পর্যন্ত। 8, ওকে। এই যে এখানে 0 থেকে 8 পর্যন্ত ওয়াই এর লিমিট, 8, হ্যাঁ। এটা y। এখন জেড এর লিমিট আমি কেমনে বের করব? জেড এর লিমিট একটা দিয়ে দিছে আমার 0। একটা 0, আর একটা ইকুয়েশন তো ড্র করতে পারবা বুঝি না? আচ্ছা, হ্যাঁ দেখি। হ্যাঁ হ্যাঁ, ধরছস কি? আচ্ছা আমি যাইতেছি, দাঁড়া। এখন আমি জেড জেড এর ক্ষেত্রে আমি এই অংশটা কেটে নিলাম, ধর মানে এই অংশের এই ক্ষুদ্র অংশ নিয়ে আমি কাজ করব আপাতত। তো আচ্ছা। এই ক্ষুদ্র অংশের লিমিট কত? জেড এর একটা লিমিট তো দিয়ে দিছে আমার 0, 0। আর এই প্রান্তের মান কত আসবে আমার? এই প্রান্তের মানটাই তোমার 0। আচ্ছা, এটা এই যে কিভাবে এখান থেকে আমি পাইতে পারি না যে ওই, হ্যাঁ। 9 - x স্কয়ার রুট ওভার জেড। না, এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার নাকি এটা? হ্যাঁ হ্যাঁ, এটা তো জেড স্কয়ার। আচ্ছা, ঠিক আছে। তো এই জায়গায় ইকুয়েশন বসাই দেবো। ওকে, এখন আমি এই ইকুয়েশন মানে এই লিমিট গুলা আমি এই, ও বাবা, এই যে সূত্রে বসাই আমার দিলাম। একটা কোশ্চেন আছে। বলে ফেলাও। এখানে হচ্ছে আমরা এক্স এর লিমিট কেমনে বের করছি? মানে এক্স এর 0 লিমিট বসার আমরা পর, হ্যাঁ,
এক্স এর একটা লিমিট তো আমাদের দিয়ে দিছে 0। হ্যাঁ, আরেকটা লিমিট যে 3 টা বের করছি সেটা তো আমি x এর মান দাঁড়াও। রেডিয়াসের 3। হ্যালো। Z হ্যাঁ স্কয়ারও বল। 3 0 বাই আচ্ছা, 12 তুমি সেটা। আমার আগে বল x এর মানটা কেমনে বসাইছো? x এর মানটা কেমনে বের করছো? আমারে বল যে এক্স এর মানে এই যে বৃত্তের ব্যাসার্ধ কত? বৃত্তের ব্যাসার্ধ 3। বৃত্তের ব্যাসার্ধ 3 না? এই যে হ্যাঁ। এতটুকু তো 3 না? হুম। তাহলে এই যে এটা তো এক্স অক্ষ না? হুম। তো এক্স অক্ষের একটা লিমিট 3, আরেকটা লিমিট তো আমাদের দিয়ে দিছে 0। মানে আমাকে 0 থেকে 3 পর্যন্ত কাউন্ট করতে হবে। এখন যদি আমাকে এক্স এর লিমিট এখানে 0 না দিয়ে দিত, তখন আমি কি করতাম, যে এই পুরাটা নিয়ে কাজ করতাম। তখন হয়তো এক্স এর লিমিট +3 টু +3। আচ্ছা, কিন্তু মানে আমি বলি স্যার বলছে কি যে যদি আমি z এর লিমিট সর্বনিম্ন বসাই তাহলে হচ্ছে আমি x এর লিমিট সর্বোচ্চ পাবো। তো আমি z এর লিমিট সর্বনিম্ন হচ্ছে 0। তো আমি যদি 0 বসাই তাহলে x এর পাবো হচ্ছে আমি 3। মানে ওই ইকুয়েশনটার মধ্যে বসাইলে x² + z² = 9। আচ্ছা বসা, হ্যাঁ বসাইলাম, সেম কথাই তো হইলো। আচ্ছা, এটা বলছে তো আমার কোশ্চেন ছিল যে যেভাবে আমি x এর বের করছি হ্যাঁ ওইভাবে বের এটা করলে আমার তো প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, জেড এরও এরকম বের করা যেত, কিন্তু আমরা জেড এর ওরকম বের করব না। আমরা জেড এর ক্ষেত্রে একটা ছোট একটা নিব, ছোট একটা অংশ নিয়ে বের করবো আর কি। হুম। আচ্ছা আচ্ছা, মানে x এর মাধ্যমে বের করতেছি z এর টা। হ্যাঁ, এটা এক্স এর মাধ্যমে বের করবো জেড এর মান। আচ্ছা, ঠিক আছে। ওকে, এক্স এর লিমিট কেমনে আসছে তো বুঝছি। এক্স এলিমেন্ট বুঝতে পারছি, ওয়াইও বুঝতে পারছি। আচ্ছা, জেড এর ক্ষেত্রে প্রশ্ন রইছে। প্রশ্ন রয়েছে। ওকে, জেড এর একটা মান আমারে 0 তো দিয়েই দিছে, একটা মান আমি 0 ধরতে পারি। জিরো, এটা ক্লিয়ার। ওকে। এখন আরেকটার ক্ষেত্রে আমি কি করছি, এই যে জেড বরাবর ছোট্ট একটা মান নিছি। মানে আমি এই অংশ নিয়ে শুধুমাত্র কাজ করব, এই অংশের ইন্টিগ্রাল করলেই তো আমি এই পুরো অংশের জেড এর মান পেয়ে যাব না? এই জায়গায় হ্যাঁ, এক্স্যাক্টলি। তাহলে আমি এই ছোট অংশটা নিছি জাস্ট। তো ছোট অংশটা নিচের অংশ তো 0 আমি এমনিই জানি, উপরের অংশের মান কত হবে? জেড, তাই না? হ্যাঁ, উপরের অংশের মান, আচ্ছা তারাও এক মিনিট। উপরের অংশের মানটা আমার এই ইকুয়েশন থেকে বের না, জিরো টু অবশ্যই জেড, না, অবশ্যই না। তাইলে কেমনে বুঝে? আচ্ছা, এই অংশের মান আমি বা করতে পারবো? এতটুকু। এটা তো 0 আর এটা হতো 3 না? কেন বা? হুম, তো রেডিয়াসের লাগে এটা তো বুঝলাম, এর মাঝে আমি x এর মান 0 বইয়া 3 বা করছি না? কিন্তু z তো সমান হইতো না, এটার সেন্টার থাকে নি। না না, আমি বুঝাইলাম যে আমি জেড এর মানটা কেমনে বাড়ছি ওটা বুঝাইলাম। এমনি আরে না, এরকম না। আমি এই জায়গার মধ্যে জেড এর মান কেমনে বাড়ছি আমার ওখান কো। ও আচ্ছা, ওই যে 9 মান √9 - x² ওটা নি। ও জায়গার মধ্যে আমি 0 বইয়ে এই জায়গা 3 বা করছি না। ও এই তো পাওয়া যাইবো, হয় হয়। এই ইকুয়েশনে যদি আমি x এর জায়গা হ, এই জায়গার মধ্যে আমার x এর মান 0 না, দেখ এই জায়গার মধ্যে 0 হয় না হয়। x এর মান। হুম। তখন এই 0টা যদি আমি এই সমীকরণে বই, তে জেড এর মান আমার কত হইব? এই 0 যদি ওবাই যায় তাহলে 3 কি 3 আসবে? 6 নয়, 9 মাইনাস 0। ও 9 এর √3 করলে 3 বুঝছি তো। এই যে বাদে এই যে এই সমীকরণে আমি বইলেই তো জেড এর মানটা পাইলিলাম না। হুম, ও যেটা সমীকরণটা বা করছি ওটা জাস্ট ও, জেড এর সমীকরণটা পাহরছি। এটা এখন এটা এই তো জায়গা তো বুঝছো। আমি এক্স এর মান জানি না, এই ক্ষুদ্র অংশ যেন আমি কোনখানে নিছি এই জায়গা তো আমি জানি না। এটা লাগে আমি বুঝলাম। এক্স এক্সই রাখছি। x কি দ্বারা আসছিস? এক্স এক্স এর জায়গাতে রাখছি, এক্স এর কোনো ও মান আচ্ছা বুঝছি। হওয়াইছে না, না তো আমি এক্স এর মানই জানি না আমি। হুম। এই ক্ষুদ্র অংশের লাগে আমার তো এই জাস্ট জেড এর সমীকরণটা আমি বই দিতে পারি না। আছে ও z এর মান ওটা হইব, ঠিক আছে বুঝছি। ও, এখন এর হাতে মধ্যে নিচে আমার তো এক্স এর মান যাই হোক, এই এক্স এর মান যদি ইনো বয় তাইলে তো এই জায়গার জেড এর মান আমি পাইলাম। হুম, হুম। কিন্তু আমি মানে আসলে তো জেড এর মানটা আমি জানি, সরি এক্স এর মান এই জায়গার যে কত আমি জানি না, আমি যেন কোন জায়গার থেকে ছোট অংশ লইছি এটা তো আমি জানি না। ও বুঝছি। ওটার লাগে আমি জেড এর ইকুয়েশনটাই বয় দিছি। এই ইকুয়েশনটা এই জায়গার সব জায়গা লাগে সত্য না?
হয় এখন বুঝছি জেড এর ইকুয়েশন করতে কাইছে। হয় জি আগে স্থানাঙ্ক বইছে এটা ক্ষেত্রে স্থানাঙ্ক তো আমরা জানি না অতলে এই সমীকরণটা বইছে হ হ হ, বাকি সবাই বুঝছি। হুম আচ্ছা, ওকে, সেম জিনিসটা তো আমি এক্স এর ক্ষেত্রে করতে পারতাম, তাই না? জেড মানে 9 মাইনাস জেড স্কয়ার এক্স এর ক্ষেত্রে মানে হ্যাঁ, না হিসাব এক্স করলে এর ক্ষেত্রে আমি কেন করি নাই, আর কি। এক্স এর ক্ষেত্রে আমি ডিরেক্ট এই অক্ষরটাই নিয়ে নিছি, এই অক্ষ পুরোটাই নিয়ে নিছি, হুম, এই অক্ষ বরাবর আমি এক্স এর মান বার করতেছি আর জেড বার করতেছি এই হ্যাঁ এই আচ্ছা বুঝছি বরাবর। বুঝছি, এরপর নেক্সট। হ্যাঁ হ্যাঁ, হুম, এখন কই জানি ছিলাম ভুলেও গেছি। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে কি লিমিট গুলা বসাবো। তো আমি আগেই দেখছিলাম যে হচ্ছে কি এই এইরকম টাইপের যদি ইয়ে থাকে, এইটা সেরা বেড়া কেন আমি সেটা ডিজেড ডিএক্স এরকম যদি থাকে তখন আমরা নিয়ম কি জানি, এই যে জেড এর পাশেরটাই হবে কি, এখানে হবে জেড এর লিমিট, এরপরে হবে ওয়াই এর লিমিট, এরপরে হবে এক্স এর লিমিট। তো আমি সেম সমীকরণে দেখ এক্স এর লিমিট পাইছিলাম 0 to 3 পর্যন্ত বসাইলাম, ওয়াই এর লিমিট পাইছিলাম 0 to 8 পর্যন্ত বসাইলাম, আর জেড এর মান 0 to এই ইকুয়েশন পর্যন্ত বসাইলাম। এতটুকু তো ঠিক আছে। হ্যাঁ, এখন এই যে ডেল ডট ভেক্টর এফ এর মান আমি কত পাইছিলাম, 1 পাইছিলাম। এই 1 এখানে বসানো না বসানো তো সেম কথা। আর ডিভি ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি ডিজেড ইন্টু ডিওয়াই ইন্টু ডিএক্স। যেহেতু এটা আয়তন। আয়তন ঠিক আছে বুঝছি হ্যাঁ, তাইলে এখন আমি হচ্ছে কি এটা জাস্ট ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন কেমনে করব, প্রথমে হচ্ছে কি জেড এর ইন্টিগ্রেশন করব। তো 1 রে ডিজেড দ্বারা ইন্টিগ্রেশন করলে এফ এফটা গেল কই এক তো বয়াইছি, বয়ানিয়া না বয়ানিয়া কি কথা, তুই বয়াই দিস। আচ্ছা না বইলে হইব এক তো সমানই, এক তো একই, তুই আচ্ছা বয়াই এক দিস। মিনিট দাঁড়া 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 বল। এফ কি কইলি এক এফ এক না, এই যে এই সমীকরণের আচ্ছা বুঝছি ডেল বুঝছি বুঝছি এফ এর মান এক। ওকে, আমি বসাইলাম এখানে 1 বসাইলাম, 1 রে ডিজেড এর দ্বারা ইন্টিগ্রেট মানে জেড এর ইন্টিগ্রেশন করলে জেড ই আসে। এখানে আমি ইয়ে বসাইলাম, লিমিট গুলা বসাইলাম, বসায় পাইলাম এটা। এরপরে আবার এটারে আমি ওয়াই এর মাধ্যমে হচ্ছে গিয়ে, এটা যেহেতু তোর মানে এক্স এর তোর ফাংশন, তো আমি এটারে তো ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে পারবো না, তো এটা আমি বাইরে নিয়ে চলে আসলাম। তো আমার এখানে আলটিমেটলি থাকে হচ্ছে কি 1। এটারে যদি এই যে আমি বাইরে নিয়ে আসি তাহলে এখানে ওই যে আমার এখানে 1 থাকে না। হয় বুঝছি এক বুঝছি বুঝছি বুঝছি, হুম। ও মাতে না ইয়াদব, তুই ঘুমাই ক্যালকুলেশন যা। সমস্যা হইতো না। বুঝছি তো বুঝছি কনস্ট্যান্ট ধরে আমরা বুঝছি সব বাইরে মানে নিতে শেষ ওয়াই এটারে সাপেক্ষে করতেছে তাই এক্সট্রা হচ্ছে ধ্রুবক। বাইরে নিয়ে গেছি তাহলে এখানে থাকে 1, তো এটারে করলে আমি আবার পাই ওয়াই। তো ওয়াই এর মান বসাইলে আমার আসে এখানে, ওয়াই এর লিমিট যদি বসাই এখানে আমার 8 আসে, আর 0 এর তো কোনো মানটার নাই। এখন হচ্ছে কি এখন হচ্ছে কি এক্স। এখন ইন্টিগ্রেশনের ক্লাস 11 এ করছিলাম ইন্টিগ্রেশনের একটা নিয়ম, যে এরকম হ্যাঁ এইরকম টাইপের কোন ইকুয়েশন যদি থাকে তাইলে আমি এক্স ইজিক্যাল টু ডিরেক্ট বসাই দিব। মানে এখানে এই যে এখানে যদি 1 থাকতো তাইলে cos থিটা বসাইতাম, এখানে যেহেতু 9 আছে এর জন্য আমি 3 cos থিটা বসাইছি। অ্যাকচুয়ালি এটা একটা সরাসরি সূত্র আছে, রুট ওভার হ্যাঁ এক্স হ্যাঁ, মাইনাস এক্স স্কয়ার। তো মানে এক্স স্কয়ার যাতে আলটিমেটলি চলে আসে আমার 9 cos স্কয়ার থিটা। এটা কি তাই এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার সূত্র এই সূত্রটা তুই ইউজ করতে পারবি, এই কনসেপ্টটা ইউজ করতে প্রতিস্থাপন তাহলে নিয়ে ইনো করতে পারবি, থ্রিটাই লিখে সমস্যা এ নাই। নাকি তা হ্যাঁ আচ্ছা এটাই সেই। আচ্ছা আচ্ছা বিয়ন ওকে, এখানে মাইনাস হইতে গেলাম ভুলে গেছি, মাইনাস হইতো না, ভুলে ভুলে গেছি। এখানে হলো কি আমার নাইনটারে যদি আমি কমন নিয়ে বাইরে চলে আনি তাহলে এখানে আমার 9 হয়ে যাবে 3, মানে √9 ইজ ইকুয়াল টু 3, আর এখানে থাকে আমার 1 মাইনাস cos স্কয়ার থিটা। এখন 1 মাইনাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি জানি, হ্যাঁ তো sin স্কয়ার থিটা স্কয়ারে আর এই রুটে কাটা গিয়ে থাকে আমার খালি sin থিটা, আর এখানে sin থিটা তো জায়গায় থাকলো, আর 3টারে ডানে নিয়ে চলে আসলাম। আর এখানে লিমিট চেঞ্জ কেমনে হয়েছে এটা তো বুঝছি। এগুলো ব্যাপার না। ওকে,
তারপর সাইন যে সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু আমি আবার জানি 1 মাইনাস cos 2 থিটা। 2 sin স্কয়ার থিটা। সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল আচ্ছা, আচ্ছা হ্যাঁ 2 সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু এখানে আবার হাফ দিয়ে ইয়ে করছি। ব্যালেন্সিং। হুম। হ্যাঁ এখানে সূত্র যে তো হ্যাঁ হ্যাঁ, আর এখানে যেহেতু 2x হ্যাঁ হাফ দিয়ে ব্যালেন্স করছি, তো এখানে হচ্ছে গিয়ে আবার একরে যদি ইন্টিগ্রেশন করি আমার আসে থিটা, আর cos 2 থিটারে যদি ইন্টিগ্রেশন করি আমার sin 2 থিটা বাই 2। এটারে আবার লিমিট বসাইলাম, বসানোর পর আমার আলটিমেট রেজাল্ট আসলো 18 পাই। এটাই হচ্ছে গিয়ে আমার এই ইকুয়েশনের মানে এই ভেক্টরের সারফেস ভলিউম ইন্টিগ্রেশনের মান। ভলিউমই বল বা সারফেস ইন্টিগ্রেশন দুইটারই মান। ইকুয়েশনের মান। ওকে। বুঝছি? হুম, বুঝতে হ্যাঁ বলো। আচ্ছা তখন লিমিট যে তাকাও চেঞ্জেস কথা এইটা দেখো, হইতাম। বুঝছি না? লিমিট যে চেঞ্জেস ওই যে x 0 থিটার হ্যাঁ হ্যাঁ ক্ষেত্রে 2 এটা একটু বুঝাও, মানে cos থিটা দয়টা ও x is equal to 3 এই সমীকরণ তুই x এর জায়গায় 0 বইয়া থিটার মান বাহর। আবার 3 যদি x এর জায়গায় 0 বয়াস আমার cos থিটা ইজ ইকুয়াল টু 0 আইবো না? হুম cos 90 এর মান হলো মানে cos 90 মান 0 না, 0 তার মানে আমি থিটা ইজ ইকুয়াল টু হইতে পারি না পাই বাই 2 বাই না। এখন যদি 3 বই তো cos থিটা মান আমার আইবো না 1, আর cos 0 ডিগ্রি মান 1, তার মানে থিটা মান আমি হইতে পারি 0 ডিগ্রি। ইয়ে শেষ 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 শেষ। হ্যাঁ শেষ শেষ শেষ।